हरे कृष्णा। श्रीमान चैतन्य महाप्रभुर अशेष कृपा, श्रीमान कृष्णचंद्र भगवान अशेष कृपा, श्रीमती राधा रानीर अशेष कृपा आज के आमरा श्रीमती राधा रानीर शुभ आविर्भाव तिथि राधा अष्टमी निये आलोचना करब। आमी शुने खूब खुशी हयेछि जे आपनारा अनेकेई खूब कम मानुष आछे যারা জন্মাষ্টমী সারা 12টা পর্যন্ত উপবাস থাকতে পারেননি। হ্যাঁ, 12টা পর্যন্ত উপবাস ছিলেন বহু ভক্ত। তাই আমি খুব খুশি হয়েছি। যারা যারা আপনার ভিডিও দেখেন তারা অনেকেই আমাকে বলেছেন, প্রভু আমরা খুব সুন্দরভাবে জন্মাষ্টমী পালন করেছি, আর রাধা অষ্টমী সম্বন্ধে ক্লাস দেন। আমি বললাম দেব। হ্যাঁ, বহু ভক্ত রাধা অষ্টমী সম্বন্ধে ক্লাস ছেড়েছেন, বহু দেখছেন, বহু ভক্ত। তাই বিভিন্ন জনের বিভিন্ন রকম ভাবে মতামত দিচ্ছেন, শুনছেন। তা রাধা অষ্টমী সম্বন্ধে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। তা রাধা অষ্টমী এবারে করবেন 11ই সেপ্টেম্বর বুধবার। হ্যাঁ, 11ই সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমী ব্রত পালন করবেন, আর 25শে ভাদ্র। ঠিক আছে, তাহলে 25শে ভাদ্র 11ই সেপ্টেম্বর বুধবার শ্রীমতী রাধা রানীর শুভ আবির্ভাব তিথি। তা সেই আবির্ভাব তিথি আমরা সুন্দরভাবে পালন করতে পারি, কারণ এর মাহাত্ম্য প্রচুর। জন্মাষ্টমী ব্রত পালন করলে যে ফল, তার 1000 গুণ বেশি ফল রাধা অষ্টমী পালন করলে। আর শাস্ত্রে খুব সুন্দরভাবে পদ্মপুরাণে এর মাহাত্ম্য উল্লেখ করেছেন, সেগুলো আমরা আলোচনা করব। হ্যাঁ, কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটি বলি। যে রাধা রানীর নামের অর্থ কি। হ্যাঁ, একজন আমাকে এমনিতেই প্রশ্ন করেছিলেন, প্রভু 3টে বিষয় আমাকে বলবেন। আমি কি কি? ওই যে রাধা রানীর নামের অর্থ বলবেন, ভগবানের নামের অর্থ বলবেন, আর ভাগবতের অর্থ বলবেন। কারণ কি, এই মাসে ভাগবতের প্রচুর মহিমা। আপনার অন্নদা একাদশী ক্লাসে শুনলাম, আমি বললাম হ্যাঁ, তাই ভাগবতের মাহাত্ম্য বলবেন, ভগবানের নামের মাহাত্ম্য বলবেন, আর রাধা রানীর নামের মাহাত্ম্য বলবেন। আমি বললাম ঠিক আছে, সেগুলো বলবো। আর রাধা রানী এই জগতে কেন আবির্ভূত হয়েছিলেন, আর হয়ে তিনি কিভাবে জগৎবাসীর কল্যাণ করলেন, রাধা অষ্টমী পালনে কি লাভ, পালন না করলে কি ক্ষতি, আর কিভাবে আমরা বাড়িতে পালন করব। হ্যাঁ, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, রাধা রানীর জন্ম একটু বলবো। হ্যাঁ, বুঝেছেন? তাই আপনারা ধৈর্য সহকারে শুনবেন, একটু বড় তো হবেই এতগুলো বিষয় বলতে গেলে। একবার শুনবেন সম্পূর্ণটা। আর আপনাদের কাজ এই রাধা অষ্টমী ব্রত এই ক্লাসটি সকলের কাছে পাঠিয়ে দেওয়া, আপনার আত্মীয় স্বজনদের কাছে। হ্যাঁ, বিশেষ করে যারা পালন করে না তাদের কাছে, এবং যারা পালন করে তাদের কাছে দিলেও লাভ। হ্যাঁ, সেই নিয়ে আমরা সুন্দর করে আলোচনা করব। হ্যাঁ, আসলে গোলক বৃন্দাবনের জন্মলীলা নেই, কৃষ্ণেরও নেই, শ্রীমতী রাধারানীর নেই, বুঝেছেন? তাই জন্মলীলাটা গোলক বৃন্দাবনে নেই। তাহলে এই মর্তলোকে কেন আছে না, মর্তলোকে ভগবান যেমন আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করার জন্য এই জগতে আবির্ভূত হন। হ্যাঁ, বিশেষ করে ভক্তদের কৃপা করার জন্য, আর বা যারা ভক্ত হবেন তাদের কৃপা করার জন্য, ঠিক সেরকম শ্রীমতী রাধা রানীও এই জগতে আবির্ভূত হন আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করার জন্য। হ্যাঁ, ঠিক আছে। তাহলে গোলকে জন্মলীলা নেই, এই মর্তে আছে আমাদেরকে কৃপা করার জন্য।
সেই জন্য জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, গৌরাঙ্গ মহাপুর শুভ আবির্ভাব তিথি, নিত্যানন্দ প্রভু শুভ আবির্ভাব তিথি, একাদশী ব্রত, এগুলো আমাদের পালন করা অবশ্যই কর্তব্য। কারণ এগুলো আমাদের জন্যই করেছেন, আমাদেরকে কৃপা করার জন্য করেছেন। হ্যাঁ, সেই আমাদের অবশ্যই করা উচিত। বুঝেছেন? তা রাধারানীর যে নামের ব্যাখ্যা, নামের যে মাহাত্ম্য, এটা স্বয়ং কৃষ্ণ করছেন। হ্যাঁ, ভান্ডির বনে। হ্যাঁ, বৃন্দাবনের দ্বাদশ বন আছে না, তার মধ্যে ভান্ডির বনে একটা। হ্যাঁ, সেই ভান্ডির বনে ভগবান কৃষ্ণ, শ্রীমতী রাধারানী বলি না, তো শ্রীমতী কাকে বলি? যাদের বিয়ে হয়েছে তাদের বলি না। তা শ্রীমতী রাধারানীর আমরা সাধারণত যত পালা কীর্তন সবেতে শুনেছি যে আয়ান ঘোষ। হ্যাঁ, বুঝেছেন? এটা হচ্ছে ডাক নাম। হ্যাঁ, আর ভালো নাম হচ্ছে অভিমন্যু। তা অভিমন্যু নামটা অনেকে জানে না, আয়ান ঘোষ সবাই জানে, পালা কীর্তনে বলে বলে। আমরা জানি তার সঙ্গে বিয়ে হয়েছে। আসলে আয়ান ঘোষে কে, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে জানতে হবে আয়ান ঘোষ হচ্ছে শ্রীকৃষ্ণের একটা ছায়া। হ্যাঁ, ছায়া স্বরূপ। তাই আয়ান ঘোষের সঙ্গে এমনি জাগতিক দিকে, হ্যাঁ, জগৎবাসীর কাছে আসতে গেলে তো একজনকে কাকর বিয়ে করতে হয়, মেয়েদের, সেই জন্য বিয়ে করেছে। এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা আছে, যেগুলোর মাধ্যমে সব আপনাদের মনের প্রশ্নগুলোকে খণ্ডন করা যাবে। বুঝেছেন? আগে খণ্ডন করে দিন, নাহলে আবার বলবেন প্রভু আপনার ছেলে মেয়ে আত্মীয় সবাই প্রশ্ন করবে। হ্যাঁ, আগে একটু খণ্ডন করিয়ে দিই, বলেই দিই। হ্যাঁ, ভালো করে শুনুন। হ্যাঁ, ভগবান শ্রীমতী রাধারানী, হ্যাঁ, আমি কৃষ্ণলীলাতে আপনাদেরকে বলেছিলাম না যে ভগবান কৃষ্ণ কেন অভিমন্যুকে রক্ষা করতে পারলেন না, ভগবান কৃষ্ণ এই জগৎ থেকে কেন তার পায়ে তীর বাম মারলো, জরাব্যাধ তার মাধ্যমে গেলেন, এগুলো সব অভিশাপ প্রাপ্ত। যদি কেউ অভিশাপ দেয় বা আশীর্বাদ দেয়, সেগুলোকে ভগবান কখনো খণ্ডন করতে পারেন না। হ্যাঁ, পারেন না তা না, ভগবান করেন না। বুঝেছেন? ভগবানের পক্ষে অসম্ভব কিছু নেই, ভগবান করেন না, কারণ সেই ভক্তকে তাহলে অপমান করা হবে। ভগবান ভক্তকে কখনো অপমান করতে চান। এই শ্রীমতী রাধারানী অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন তার ভাই শ্রীরামের কাছ থেকে। বুঝেছেন? হ্যাঁ, শ্রীমতী রাধারানী সাজগোজ করে আছে, ভগবান কৃষ্ণ বিরজার কুঞ্জে গেছেন লীলাবিলাস করতে। হ্যাঁ, আর বিরজার কুঞ্জে পাহারাদার ছিলেন শ্রীরাম। তা শ্রীমতী রাধারানী বলছেন, দেখো প্রভু নিশ্চয়ই ভেতরে আছে, আমাকে যেতে দাও। যেমন ভাই বোনের হয় কথা কাটাকাটি। তা শ্রীরাম বলছে না, যেতে দেবো না। বলার পরে শ্রীরামকে আগে রাধারানী অভিশাপ দিয়েছে, তুই এত জোরে কথা বলছিস কুড়োতে, হ্যাঁ, যা তুই অসুর কুলে জন্ম নে। হ্যাঁ, বলে ঠেলে দিয়েছে। আর শ্রীরাম, হ্যাঁ, রাধারানীকেও ঠেলে দিয়েছে, রাধারানী পড়ে গেছে। কিন্তু শ্রীরামকে আগে অভিশাপ দিয়েছে, তো তাই শ্রীরাম 3টে অভিশাপ দিয়ে দিল সঙ্গে সঙ্গে। বলেন কৃষ্ণকে তোমরা 100 বছর কৃষ্ণ থেকে তুমি দূরে থাকবে। সেই জন্য 100 বছর রাধারানী কৃষ্ণ বিরহ অনুভব করেছিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছেন তুমি কৃষ্ণকে ছাড়া অন্যজনকে প্রতিরূপে পাবে। হ্যাঁ, আর 3 নম্বর তুমি যেভাবে চিৎকার করছো, তুমি গোয়ালিনীর ঘরে জন্ম নেবে। তাই বিশ্বমানু রাজা, হ্যাঁ, কিন্তু বয়স্ক ছিলেন, তার ঘরে জন্ম নিলেন কীর্তিদামা সুন্দরী, হ্যাঁ, গর্বে। ঠিক দুপুর 12টার সময় অনুরাধা নক্ষত্রে, হ্যাঁ, আর ওই দিন ছিল সোমবার, হ্যাঁ, মধ্যাহ্নে জন্ম নিয়েছিলেন, ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথি। হ্যাঁ, তিনি রাবেলে জন্ম নিয়েছিলেন। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্য রাধাষ্টমী আমরা পালন করি। ঠিক আছে। আর এই আয়ান ঘোষের সঙ্গে যখন বিয়ে হয় না, তখন তো ছেলে, হ্যাঁ, মেয়ে ছেলের হাতে হাত দেয়। কিন্তু ওই সময় কৃষ্ণ এমন কান্না করছিলেন, আর কৃষ্ণ যখন কান্না করছে তখন বলছে কান্না চুপ করবে কি করে, বলছে আমি ওই ওনার হাতের উপরে হাত দিতে চাই। আয়ান ঘোষের উপরে হাত দিয়েছে,
হ্যাঁ, আর রাধারানী তার উপরে হাত দিয়েছিলেন। হ্যাঁ, এই বিবাহ। অ্যাকচুয়ালি আয়ন ঘোষ পূর্বজন্মে একজন ঋষি ছিলেন, সাধারণ কেউ ছিল না। হ্যাঁ, সে ঋষি ছিলেন। সে ভগবান এসে বলছেন কি বর চাও, ও যে আপনার প্রেয়সীকে কাছে পেতেছে। দুবার বলেন, তিনবার বললেন পাবে, কিন্তু সরাসরি পাবে না, আমার ছায়া স্বরূপ পাবে। হ্যাঁ, তাই ওই ছায়া আয়ন ঘোষ, বুঝলেন? এগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর তত্ত্ব আছে। ভক্তি পুরুষোত্তম মহারাজ দুটো বই লিখেছেন, হ্যাঁ, রাধারানী সম্বন্ধে, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড। এই বইগুলোতে আপনি সবকিছু জিনিস সুন্দরভাবে পাবেন। হ্যাঁ, এমনি রাধারানীর তত্ত্বটা বোঝা খুব কঠিন, বুঝেছেন? সেখানে শ্রীল প্রভাত সব জায়গায় বলেননি, এমনকি শ্রীমদ ভাগবত সব জায়গায় বলেন, একটা জায়গায় শুধু বলেছে ভাগবতমে। হ্যাঁ, ভাগবতম ওই জন্য বলি তো বারবার ভাগবত নিতে। আপনারা বলেন কেন প্রভু খালি বারবার ভাগবত বলছেন? এই দেখুন ভাগবত, এই ভাগবতে দশম স্কন্ধ 30 অধ্যায়ের 28 নম্বর শ্লোকে অনয়া আরাধিত অনন্যং ভগবান হরি ঈশ্বরা যত্ন বিয়ায় গোবিন্দ প্রীতজাম অনয়ত রহ। এই বিশেষ গোপী নিশ্চয় যথার্থভাবে সর্বশক্তিমান ভগবান গোবিন্দের আরাধনা করেছিলেন, তাই তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে তিনি অবশিষ্ট আমাদের পরিত্যাগ করে তাকে নির্জন স্থানে নিয়ে গেছেন। হ্যাঁ, গোপীগণের কৃষ্ণ অন্বেষণ এই চ্যাপ্টারে আছে। এই অনয়া আরাধিত এই একটা শব্দের মাধ্যমে রাধারানীকে একটু বোঝাচ্ছে, আর উল্লেখ নেই। কেন না, রাধার তত্ত্বটা বোঝা খুবই কঠিন। ভাগবতম যদি প্রথম স্কন্ধ থেকে পড়বেন তবে রাধারানীর তত্ত্ব বুঝতে হবে। ওই জন্য ভাগবত নেওয়ার জন্য আপনাদেরকে বার বলবো। হ্যাঁ, আর আমার অন্নদা একাদশীতে দেখবেন ভাগবতে দানের কি মাহাত্ম্য উল্লেখ আছে। আপনার ছেলেকে দান করুন, আপনার মেয়েকে দান করুন, কি আপনার বাবা মারা গেছে তার উদ্দেশ্যে দান করুন। হ্যাঁ, কি দানের মাহাত্ম্য, তিনজন কি ব্যাপার, যার নামে দান করছেন, মতন আমার বাবা মা আত্মীয় স্বজন মারা গেছে, কি আপনার ছেলে পড়াশোনা করছে না, বা কেউ কোনো রোগে কষ্ট পাচ্ছে, তার উদ্দেশ্যে আপনার কোনো পরিচিত বাড়ির লোককে দান করলেন, তাহলে যাকে দান করলেন ও কিভাবে পেলো, যে টাকা দিল পেলো, যার নামে দান করলেন সে পেলো। আবার আপনার বাড়িতে থাকলো ভাগবত, আর ভাগবত আর ভগবান অভিন্ন। হ্যাঁ, একদিন প্রশ্ন করেছে, ওই প্রশ্ন উত্তর দেবো, ভাগবত ভগবান আর রাধারানী কি মানে। হ্যাঁ, এখন রাধারানী মানেটা বলি। কৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর বিবাহ ভান্ডির বনে স্বয়ং ব্রহ্মা দিয়েছিলেন। ব্রহ্মা কন্যা অর্পণ করলেন, দান করলেন, বুঝেছেন? স্বয়ং সেই ভান্ডির বনে কন্যা দান করার পরে রাধার সঙ্গে কৃষ্ণের যখন বিবাহ হয়, ওই জন্য অনেক জায়গায় রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিয়ে হয়েছে। কিন্তু অভিশাপ প্রাপ্তের জন্য জাগতিক দিকে মানুষ জানে আয়ন ঘোষের সঙ্গে বিয়ে হয়েছে। জাগতিক দিকটা তো রাখতে হবে, সেই জন্য সেখানে কৃষ্ণ নিজে বলছেন যে যদি কেউ রা উচ্চারণ করে আমি তাকে আমার শ্রেষ্ঠ ভক্তি দান করি, বুঝেছেন? আর ধা মানে আমি তার পিছনে পিছনে ধাবিত হই। হ্যাঁ, স্বয়ং কৃষ্ণ বলছেন রাধা নামের অর্থ। আর একটা ভক্ত বলছিলেন, কোন পুরাণ থেকে পেয়েছে, ওদের র যদি উচ্চারণ করবে, ওদের র উচ্চারণ করার মাত্রায় তার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। আমি বললাম বাবা, তাই নাকি? রয়ের পরে আকার আছে, ওই যে আকার উচ্চারণ করলে স্বর্গে গমন করবে। স্বর্গে মানে স্বর্গলোক নয়, স্বর্গে মানে ঊর্ধ্বলোক, বুঝেছেন? ঊর্ধ্বলোকে গমন করবে। আর ধ মানে হচ্ছে তার আয়ু ক্ষয় রোধ করবে। আর তারপর একটা আকার আছে, তার সংসার বন্ধন থেকে তাকে মুক্ত করবে। আমি বললাম বাবা, রাধা নামের কি কত মাহাত্ম্য। হ্যাঁ, বুঝেছেন? অ্যাকচুয়ালি এখন স্বাভাবিক কারণে প্রশ্ন করবেন, প্রভু তাহলে আমরা রাধা রাধে জপ করি, অনেক তো ভিডিও দেখি সেখানে রাধে রাধে বলে খালি, তা আমরা বলবো রাধে রাধে, হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র করবো না। কিন্তু শ্রীমান মহাপ্রভু যিনি রাধারানীর ভাব আর অঙ্গকান্তি নিয়ে স্বয়ং আবির্ভূত হয়েছেন চৈতন্য মহাপুরুষে, তিনি বলেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ।
সেই জন্য তার কথাটা পালন করা দরকার। যে তোমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি, আর কলিযুগে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, সেই জন্য হরিনাম করা দরকার। এক। 2 নম্বর, আমরাও কিন্তু হরে বলছি, রাধারানীর নাম বলছি, হরে কৃষ্ণ বলছি না। হরে মানে কি? হরে মানে হচ্ছে হরা থেকে হয়েছে হরে। হরা মানে কি? হরা মানে হচ্ছে ভগবানের আল্লাদিনী শক্তি। আল্লাদিনী শক্তি মানে কি? আনন্দদায়িনী শক্তি। আনন্দদায়িনী শক্তি মানে কি? শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী আনন্দ প্রদান করার জন্য এই জগতে গোলক বৃন্দাবনে এমনি জন্ম নেই। গোলক বৃন্দাবনে রাধারানীর জন্ম হয়েছে, ভালো করে শুনুন একদম মন দিয়ে। ভগবান শতশৃঙ্গ পর্বতে খুব সুন্দর বাগিচা, সেই বাগিচায় রত্ন সিংহাসনে বসে আছেন। বসে তিনি শুধু ইচ্ছা করেছেন যে আমি রাসমণ্ডলে যাব। তখন ওনার বাম অঙ্গ কাঁপতে শুরু করেছে, আর সেখান থেকে শ্রীমতী রাধারানী আবির্ভূতা হয়ে পুষ্প চয়ন করতে করতে ভগবান কৃষ্ণের সেবার জন্য ছুটেছিলেন, ধাবিত হয়েছেন। ওই জন্য রাসমণ্ডলের রা আর ধাবিত হয়েছিলেন বলে ধা, ওই জন্য রাধা। তার শ্রীমতী রাধারানী এই জগতে শুধু প্রকাশ হয়েছেন রাধারানী কৃষ্ণকে আনন্দ দেন। ওই জন্য কৃষ্ণ কথার অর্থ কি? কৃষ যুক্ত ন, ন মানে মোদান, যিনি সকলকে আনন্দ করে, মানে সকলকে আকর্ষণ করে আনন্দ দেন, কৃষ্ণ। আর যিনি কৃষ্ণকে আকর্ষণ করে আনন্দ দেন তিনি হলেন শ্রীমতী রাধারানী। হ্যাঁ, সেই জন্য রাধারানীর প্রকাশ গোপীগণ, মহিষীগণ, লক্ষ্মীগণ সব রাধারানীর থেকে প্রকাশ। এইসব তত্ত্বগুলো শ্রীমদ ভক্তি পুরুষোত্তম মহারাজ দুটো বইতে খুব সুন্দরভাবে আছে। হ্যাঁ, আর ভাগবত যদি নেবেন তাহলে তার কোনো কথাই নেই। হ্যাঁ, ভাগবতে খুব সুন্দরভাবে সমস্ত তত্ত্বগুলি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। আর এই মাসে বললাম না, দানের মাহাত্ম্য বেশি, তিনি দান করবেন। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে আমাকে বলছিল যে প্রভু তাহলে ভগবান শব্দের অর্থ একটু বলুন আর ভাগবত শব্দের অর্থ বলুন। আমি বললাম হ্যাঁ বলবো। হ্যাঁ, আর আরেকটা কথা না বললে নয়, চৈতন্য চরিতামৃতের আদি লীলা 4th পরিচ্ছেদে 56 নম্বর শ্লোকে উল্লেখ আছে, রাধা কৃষ্ণ এক আত্মা 2 দেহ ধরি অনন্য বিরাসে রস আস্বাদন করে। ভগবান কৃষ্ণ এক আত্মা, শুধু 2টো দেহ ধারণ করলেন, বাম অঙ্গ থেকে গেল না রাধারানী। কেন না? অনন্য বিলাসে রস আস্বাদন করি, রস আস্বাদন করার জন্য, আনন্দ করার জন্য, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য শ্রীমতী রাধারানী এই জগতে আবির্ভূত হয়েছে। আর আমাদেরকেও আনন্দ দেওয়ার জন্য শ্রীমতী রাধারানী এই জগতে আবির্ভূত হয়েছে। সেই জন্য শাস্ত্রে পদ্ম পুরাণে 7ম অধ্যায়ে সেখানেতে এত মাহাত্ম্য বলেছে। হ্যাঁ, 44টা শ্লোকে, তা সব মাহাত্ম্য বললে তো আর ভিডিও দেখবেন না। হ্যাঁ, বুঝলেন? 2-1টা বলছেন এই রাধা অষ্টমী যদি পালন করবেন, সহস্র শতগুণ একাদশীর ব্রত, বলছে সহস্র শতগুণ। সহস্র শতগুণ মানে সহস্র মানে 1000, তাকে 100 দিয়ে গুণ করলে 1 লক্ষ। 1 লক্ষ একাদশী পালনের করলে যে ফল, এই রাধা অষ্টমী একটা পালন করলে সেই ফল। হ্যাঁ, বুঝলেন? তার মানে আপনি বলবেন যে বহু তাহলে রাধা আর একাদশী পালন করছি না, ওটা তো রাধার একাদশীর ফল পাচ্ছেন। একাদশী ব্রত পালন করলে যে লাভ সেটা তো পাবেন না। আর একাদশীর দিনে যদি অন্ন খাবেন বা শস্য খাবেন, পঞ্চশস্য, আপনার তো পাপে পুণ্য হবে। পুণ্য আসবে আবার পাপও আসবে, পাপের ফলে নরকে যাবে, পুণ্যের ফলে স্বর্গে যাবেন, তাহলে কি লাভ আছে? সেই জন্য 1 লক্ষ একাদশীর ফল পাবেন, হ্যাঁ, পুণ্য ফল পাবেন, সেটা রেখে দেন, আপনার কাজে লাগবে ভক্তিতে। একাদশী ব্রত কখনো বন্ধ করবেন না। বুঝলেন? একদম। 2 নম্বর বলছেন যে যদি মনে করুন এই রাধাষ্টমী ব্রতটা সুন্দর করে পালন করে, বলছে পাহাড় পর্বত স্বর্ণ যদি দান করে যে ফল, বলছে সেই ফল পাবে।
তার মধ্যে গঙ্গা যমুনা বিভিন্ন নদীতে বিভিন্ন তীর্থে ভ্রমণ করলে যে ফল, এই রাধাষ্টমী ব্রত পালন করলে একটা ব্রত পালন করে সেই ফল। এখন আপনি বলেন প্রভু তাহলে একটা পালন করে দিই বছরে একবার সারা জীবনে, ঠিক আছে, ওটা অসুবিধা নেই, কিন্তু যে পাপগুলো করছি, হ্যাঁ, সেগুলো তো আবার জমা হচ্ছে। যেমন আপনি ঘরের ভেতরে আছেন, বলে প্রভু ধুলো বালি তো লাগে না, তবু একটা গায়ের গন্ধ, একটু ধুলো বালি লাগে না, সামান্য একটু সার্ফ দিয়ে যদি ওটাকে ধুয়ে আবার শুকো দিয়ে দেন, পরিষ্কার চকচক লাগবে না? তাই প্রতিটা একাদশী, প্রতি বছর রাধাষ্টমী, জন্মাষ্টমী পালন করলে অসুবিধা কি আছে? হ্যাঁ, আমাদেরই তো মঙ্গল। হ্যাঁ, আমাদের তো ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ছে, অসুবিধা কি আছে? ওটা তো আর অন্য কেউ নেবে না। টাকা কড়ি গুলো মৃত্যুর পর নিয়েও যেতে পারবে না, নিয়ে নেবে, এগুলো কেউ নিতে পারবে না। হ্যাঁ, তাহলে করুন। হ্যাঁ, বুঝেছেন? আর বলছে যদি না করবেন তাহলে বলছেন যে এটা পাঠ করবো না, করবো না। হ্যাঁ, বলছেন। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি মনে করুন কেউ শ্রদ্ধা সহকারে করলো না, বললে অশ্রদ্ধা সহকারে কেউ যদি করে তারও ফল আছে। সেই জন্য আমাকে একজন মাতাজি বলছেন যে প্রভু আমার স্বামী তো এমনি করবে না, ফল টল খায়ে করলে একটু করতে পারে। আমি তাই ফল টল খাইয়ে ওকে বলবেন যে ঠিক আছে, হ্যাঁ, তুমি যে 12টা পর্যন্ত এমনি তো উপবাস থাকতে পারে, কোনো অসুবিধা নেই, 12টা কোনো ব্যাপার নয়, তা বাড়িতে আপনি 12টা দিয়ে যে অভিষেক করতে হবে তা না, 11:30টায় করুন, অসুবিধা নেই। ভোগ লাগাতে লাগাতে এসব করতে করতে 12টা বেজে যাবে, তাই না? 11:30 থেকে করতে শুরু করুন। মায়াপুরে তো 11:30 থেকে করবে। হ্যাঁ, অসুবিধা নেই, 11:30 থেকে অভিষেক করবেন। অভিষেকের কথা বললাম, অভিষেক মানে ভগবানকে স্নান করান, ওটা বলবো, অসুবিধা নেই। শুনুন, বলছে অশ্রদ্ধা সহকারে করলেও, হ্যাঁ, বলছে কোটি কুল নিয়ে বৈকুণ্ঠ ধামে যাবে, বুঝতে পেরেছেন? শ্রদ্ধা সহকারে করলে তাহলে কি না ফল। হ্যাঁ, আর বলছে যদি পালন না করবেন, না জেনে বা অজেনে, মানে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে, যে ভাবি যে আমি জানি না তাই করিনি, বা জেনেছি আমার করতে ভালো লাগে না করিনি, বলছে তাহলেও কোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করবে, বুঝেছেন? প্রচুর কষ্ট। হ্যাঁ, আর যদি কোনো নারী না পালন করবে, বাবা ও তো আরো পাপ, তারপরে আবার মেয়ে হয়ে জন্মগ্রহণ করে তাড়াতাড়ি বিধবা হয়, আবার কষ্ট পাবে। হ্যাঁ, সেই জন্য মায়েরা তো প্রায় করে, দু একদিন করে না যদিও। হ্যাঁ, একটু এ করে করালে ভালো, আমাদেরই মঙ্গল, তাই না? রাধা অষ্টমীর একটা ভালো মাহাত্ম্য আছে, বুঝেছেন? হ্যাঁ, এ তো নামের মাহাত্ম্য বললাম, আর একটা মাহাত্ম্য আছে, শুনুন, খুব আনন্দ পাবেন। লীলাবতী বলে একজন সুন্দরী নারী ছিলেন, আর সে সুন্দরী ছিল, সে আরো নিজেকে সুন্দরী করার জন্য সাজত, আর অনেক পুরুষ মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যেত, আর সেই পুরুষদেরকে নিয়ে আনন্দ করতেন আর টাকা রোজগার করতেন, করতে করতে প্রচুর টাকার মালিক হয়ে গেছে। 12 বছর বাদে মনে হলো এত টাকার মালিক হয়ে কি লাভ, আমার জীবনটা তো বিক্রি করে দিলাম, আর আমি তো কিছুই, আমি যে পাপ কাজ করলাম, এই পাপের থেকে উদ্ধারের উপায় কি, খুব চিন্তা করছেন মাতাজি। করতে করতে উনি চিন্তা করলেন আমি আর বাড়ি থাকবো না, জঙ্গলের দিকে চলে যাব। তা জঙ্গলের দিকে ঘুরতে ঘুরতে ঠিক 11টা এরকম বাজে, দেখছে একটা পুকুর পাড়ে বা নদীর পাড়ে হতে পারে, সেখানেতে ওই কিছু ব্যক্তি খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান করছে। বলছে কি করছে? বলছে আজকে রাধা অষ্টমী, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি, তাই আমরা রাধা অষ্টমী পালন করছি। তার মাতাজি বললো আমি কি করতে পারবো? বলছে হ্যাঁ, তাহলে তোমাকে স্নান করে আসতে হবে। তা মাতাজি তাড়াতাড়ি করে স্নান করে এলেন, স্নান করে এসে উপবাস তো আছে, স্নান করে এসছে, এসে রাধা অষ্টমী ব্রত পালন করলেন ওদের সঙ্গে, খুব আনন্দে কীর্তন করলেন, খুব আনন্দে পালন করেছেন, আর এমনি তো অজ্ঞাতসারে উপবাস ছিল। হ্যাঁ, আর খুব দুঃখ করে ভগবানকে তার মনের কথা বলছেন, আর বলে তিনি রাধাষ্টমী পালন করে তিনি ওখান থেকে, হ্যাঁ, এবার চিন্তা করছে এবার বাড়ি ফিরে যায়। হ্যাঁ, তার যাতে আছে, আর হঠাৎ ভাবে, হ্যাঁ, একটা ভগবানের ইচ্ছা গোগুর সাপ দংশন করেন, আর দংশন করতেই ভয়ে সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত চলে এসছে, যমদূত চলে এসছে। যমদূত বলছে আমার কাস্টমার, বিষ্ণু বলছে তোমার কাস্টমার হলে কি হবে, আজকের দিনে উপবাস থেকে রাধা অষ্টমী পালন করেছে, আর রাধা অষ্টমীর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য কোটি কোটি পাপ থাকলেও সব নষ্ট হয়ে যায়। হ্যাঁ,
তাই ওরা গিয়ে যমরাজকে গিয়ে বলতে যাচ্ছে, আর যমরাজ তো বলছে সব পাপ ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে রথ এসছে, রথে করে নিয়ে চলে গেছে। বুঝেছেন রাধাষ্টমী পালনের মাহাত্ম্য কত সুন্দর সুন্দর, এবং অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে। তাই আমাদের শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ একবার ক্লাসে বলছিলেন যে ভগবান কৃষ্ণ বসুদেবের গৃহে জন্মগ্রহণ করলেন, আর এই ভাগবত আর ভগবান অভিন্ন। হ্যাঁ, বুঝেছেন, ভগবান আর ভাগবত সম্পূর্ণ অভিন্ন। এটা মনে করবেন না যে আলাদা, এটা আমি বলছি না, এটা স্কন্দ পুরাণের দেবগুরু বৃহস্পতি উদ্ধবকে বলছেন যে কলিযুগে তিন ভগবান সাক্ষাৎ রূপে বিরাজমান, দারু ব্রহ্ম জগন্নাথ, আর শব্দ ব্রহ্ম হচ্ছে ভাগবতম, আর নাম ব্রহ্ম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হ্যাঁ, ঠিক আছে, গীতা পড়লে কিছু করতে হবে, ভাগবত শ্রবণ করে উদ্ধার হয়ে যাবে। সুখদেব গোস্বামী বলছিলেন আর পরীক্ষিত মহারাজ শুনছিলেন, পরীক্ষিত মহারাজ 7 দিন শুধু শ্রবণ করে উদ্ধার প্রাপ্ত হলেন। আর ভাগবতকে দাঁড়িয়ে প্রণাম করলে যে তার কি মাহাত্ম, শুধু প্রণাম করলে। হ্যাঁ, সেটা আমার একাদশী ব্রতে, অন্যদের একাদশী ব্রতে সব ক্লাসে বলা আছে, খুব সুন্দর, শুনবেন। হ্যাঁ, কি মাহাত্মটা, শুধু দাঁড়িয়ে প্রণাম করলেই প্রচুর লাভ, পড়লে তো কোনো কথা নেই। আর প্রভুপাদ অনেক ছবি দিয়েছে, ওই ছবিগুলো দেখতে দেখতে দেখবেন আমরা মনের যত গ্লানি, মনকে পবিত্র করার খুব সহজ উপায় ছবিগুলো দেখেন। আর তৃতীয় স্কন্ধে দ্বিতীয় ভাগে ভগবান কপিল দেবকে মা দেবহূতি, হ্যাঁ তার মা নাম হচ্ছে দেবহূতি, তাকে ভগবান খুব সুন্দর চরণ দেখাচ্ছে, চাই চরণ স্পর্শ করে যদি কেউ প্রণাম করে আর যা প্রার্থনা করে ভগবান পূর্ণ করে দেয়। ভাগবতের প্রচুর মাহাত্ম্য, আর কত মাহাত্ম্য বলবো। হ্যাঁ, সে যাই হোক, বেশি বলে তো আবার আপনারা শুনবেন না। হ্যাঁ, এখন ভগবান সম্বন্ধে, ভগবান মানে একটু বলে দিই, একজন প্রশ্ন করেছেন তো। হ্যাঁ, তারপরে বাড়িতে কি করে পালন করবেন ওটা বলে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আর পালন করার কোনো অসুবিধা নেই। তা এখন ভাগবত কথার অর্থ কি, আর ভগবান কথার অর্থ, তাই না? আগে ভগবান কথার অর্থ বলি। পরাশর মুনি বলছেন খুব সুন্দর ভাবে এই ভগবান কথার অর্থ। হ্যাঁ, ভগবানে হচ্ছে ঐশ্বর্য, আর বান মানে হচ্ছে মান। হ্যাঁ, তাই সমগ্র ঐশ্বর্যের মালিক হচ্ছে ভগবান। হ্যাঁ, বুঝেছে? এখন সমগ্র ঐশ্বর্য কি কি আছে, 6টা ঐশ্বর্য আছে। হ্যাঁ, যেমন মনে করেন ঐশ্বর্যস্য সমগ্রস্য, বীর্যস্য যশস্য শ্রিয়, জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নং ভগ ইতিঙ্গ। মানে সমগ্র ঐশ্বর্য, হ্যাঁ ঐশ্বর্য মানে সম্পদ, সমগ্র সম্পদ, সমগ্র বীর্য মানে শক্তি, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র সৌন্দর্য, হ্যাঁ হ্যাঁ, আর সমগ্র বৈরাগ্য। তা 6টা হলো। হ্যাঁ, সমগ্র সম্পদ, সমগ্র শক্তি, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এর যে মালিক তাকে বলে ভগবান। ঠিক আছে, এটা পরাশর মুনি বলছে। পরাশর মুনি হচ্ছে ব্যাসদেবের বাবা। ঠিক আছে, আর একজন ভক্ত বলছিলেন, হ্যাঁ এটা পুরাণে উল্লেখ আছে যে ভ মানে হচ্ছে যিনি সমস্ত জীবের ভরণ পোষণ করেন। হ্যাঁ, বুঝেছেন, একটা পিঁমড়েকে একটা দানা দিলে 10-15 জন 20 জন খেয়ে নেবে, আর একটা হাতির খাবার লাগে কত, হ্যাঁ 1 মণ, মানে হ্যাঁ 1 মণ 100 কেজি খাবার লাগে। ওকেও খাবার দিচ্ছে, একটা পিঁমড়েকেও খাবার দিচ্ছে। যত জঙ্গলে পশু টশু আছে, কে আছে, কে খাবার দেয়? আমাদের মায়াপুরে প্রায় 250-300 শিয়াল আছে। হ্যাঁ, বুঝেছেন, আর সবই তো জমি মানে ঘর হয়ে গেছে। খাবার জিনিস যে কোথায় পায় ভগবান জানে। হ্যাঁ, আর কোথায় যে জল খাও তাই জানি না, কিন্তু যখন রাত্রিরে বেরোই না দেখি ভালোই মোটা সোটা আছে, বুঝেছেন, কোথায় খায় বুঝতেই পারবো না। আমি দেখছি সব ভগবানই চালায়, সত্যি করে। সেটা বলছেন ভ মানে হচ্ছে যিনি সমস্ত জীবের ভরণ পোষণ করেন, গ মানে হচ্ছে যিনি হ্যাঁ গমন করেন জ্ঞান প্রদান করার জন্য, জীবের জ্ঞান প্রদান করার জন্য যিনি গমন করেন।
আর ভগবান, বা মানে হচ্ছে যিনি সমস্ত জায়গায় বাস করেন। হ্যাঁ, ভগবান এমন কোন জায়গা নেই যে বাস করেন। আর ভগবান, আর দন্তন, দন্তন মানে হচ্ছে নিহিত, নিহিত মানে যিনি সমস্ত, হ্যাঁ, জিনিস যার ভিতর নিহিত আছে, মানে সমস্ত সম্পদ, সমস্ত বস্তু, সমস্ত কিছু যার ভিতরে নিহিত আছে, হচ্ছে ভগবান। হ্যাঁ, তাহলে ভগবান কথার অর্থ জানলাম, ভাগবত কথার অর্থ জানলাম। ও ভাগবত কথার অর্থ বলিনি না, ও ভুলে গেছি। ভাগবত, ভা মানে হচ্ছে ভাস্কর বা জ্যোতি। হ্যাঁ, বুঝেছেন, সমস্ত বেদের সার বলতে হয়। গ হচ্ছে গতি, মানে আপনাকে সবসময় ঊর্ধ্ব গতি দেবে, হ্যাঁ, নিম্ন গতি দেয় না ভাগবতে। ব মানে হচ্ছে বরিষ্ঠ, যা সমস্ত, হ্যাঁ, শাস্ত্রের সার, মানে শ্রেষ্ঠ। আর ত মানে হচ্ছে তরণী, মানে নৌকা। ভগবান আপনাকে, এই ভাগবত আপনাকে ভব সমুদ্র পার করতে সাহায্য করবে। তিনি ভাদ্র মাসের পূর্ণিমা এত মাহাত্ম, যে ভাগবত দান করবে সেই গোলক বৃন্দাবনে চলে যাবে। আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হ্যাঁ, সবাইকে, এমনকি কেউ গুরু মহারাজকে দান করছে, আমাকে বলছে এটা গুরু মহারাজকে দেন, কেউ আমাকেও দান করছে। আমি বলছি আমাকে গুরু মহারাজকে দানের দরকার নেই, আপনি আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়েদেরকে দেন, সবচেয়ে ভালো। হ্যাঁ, আমাদের তো ভাগবত আছে, হ্যাঁ, তবু দেয়। কিন্তু আমি বলি আপনার আত্মীয় স্বজন এদেরকে দেন, মঙ্গল। হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে ভাদ্র মাসের পূর্ণিমা তিথির কি মাহাত্ম, এমনি সব পূর্ণিমার মাহাত্ম আছে, ভাগবতের প্রথম স্কন্ধে খুব সুন্দরভাবে সব পূর্ণিমার মাহাত্ম বলে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেখানে বলছেন পৃষ্ঠপদ্মং পূর্ণমাসং হেম সিংহ সমন্বিতম দদাতি চ ভাগবতম স্বজাতি পরমাঙ্গতিম। কোন মানুষ যদি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমদ ভাগবত স্বর্ণ সিংহাসনে স্থাপন করে দান করেন, তিনি পরম গতি লাভ করেন, মানে ভগবত ধামে ফিরলেন। এখন বলবো স্বর্ণ সিংহাসন, আমি বললাম স্বর্ণ সিংহাসন, আমি এমনি ছোট সিংহাসন উপরে আপনার গলার হার বা আংটি যে কোনো কিছু দিয়ে ওর উপরে ভাগবতটা রেখে ভাদ্র পূর্ণিমার দিনে দান করবেন। আর ভাদ্র পূর্ণিমার দিনে একবার ভাগবতের পূজা করবেন, ভাগবতকে সুন্দরভাবে সাজিয়ে ধূপ দিয়ে, ফুল দিয়ে, হ্যাঁ, কমসে কম ধূপ, প্রদীপ, ফুল, এই তিনটে দেবেন, দিয়ে পূজা করবেন। হ্যাঁ, বুঝলেন। কেউ কেউ বলছে প্রভু ভাগবতকে কি ভোগ লাগাবো, আপনি লাগাতে পারেন, একটু ফল সাজিয়ে যেমন ভগবানকে লাগান। এই তো ভগবান আর ভাগবত অভিন্ন না। হ্যাঁ, ওই শ্রীমদ ভক্তি পুরুষোত্তম মহারাজ বললেন না যে বসুদেবের ঘরে কৃষ্ণ জন্ম নিয়েছে, আপনার ঘরে গেলে মানে আপনার ঘরে ভাগবতের জন্ম হলো, মানে আপনি ভগবানের বাবা মা হয়ে গেলেন সঙ্গে সঙ্গে। হ্যাঁ, ভাগবত আর ভগবান অভিন্ন, সেজন্য ভগবানকে একটু একদিনই দেবেন, রোজ দিতে হবে না, মানে অনলি ভাদ্র পূর্ণিমার দিনে একটু ফল দিয়ে সাজিয়ে দিলেন। ভাগবতের উপরে আপনি তুলসী দিতে পারেন, কারণ ভাগবত ভগবান থেকে অভিন্ন। হ্যাঁ, তুলসী যেমন ভগবানের চরণে দেন সেরকম দিতে পারেন, কিন্তু তুলসী এমন দেবেন না যে বইটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য আমাদের সব প্লাস্টিকে মোড়া আছে বইগুলো, ওর উপরে দিতে পারেন, কেন ভগবানের চরণ দেখে তার উপরে দিলে অসুবিধা। এখন রাধাষ্টমী ব্রত কিভাবে পালন করবেন শুনুন। হ্যাঁ, ঠিক আছে। আমার তো ভাগবত দিলে কিছু তো গিফট পাবেন, ভালো ভালো জিনিস গিফট পাবেন, আমার হোয়াটসঅ্যাপ ফোন করবেন, আমি বলে দেবো। হ্যাঁ, অনেক সুযোগ দিচ্ছে ভগবানের ইচ্ছা, যাতে আপনাদের বাড়িতে যায়, কিভাবে পূজা করবেন, কিভাবে বাড়িতে গেলে, বাড়িতে পৌঁছানোর পরে কি করবেন না করবেন, সব নিয়ম কানুন সুন্দর করে বলে দিচ্ছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ফোন করবেন, সব সুন্দর। হ্যাঁ, এগুলো কেউ না বললে আমরা একদম সুন্দর করে গুছিয়ে বলে দিচ্ছি, কেন আমরা জানি এই ভাগবত তার বাড়িতে যাচ্ছে মানে পরম মঙ্গল করবে। আর আমাদের থেকে যারা ভাগবত নিচ্ছে তাদের নামে পূজা দিই। হ্যাঁ, নাম গোত্র নিয়ে, যার নামে দান করছেন তার নাম গোত্রটা আমরা নিই, তার নামে পূজা দেব। হ্যাঁ, আর এমনি একাদশীতে পূজা দিই, বাবার কাছে প্রার্থনা করি যারা ভাগবত নিচ্ছে তাদের যাতে বাড়িতে পারিবারিক মঙ্গল হয়, শারীরিক মঙ্গল হয়, পারমার্থিক মঙ্গল হয়, তাদের প্রার্থনা আমি স্বয়ং করি উপবাস থেকে। কারণ আমি আমার হচ্ছে সত্যি কথা বলতে কি, আমি চাই যে একটা মানুষের বাড়িতে, যার বাড়িতে ভাগবত যাচ্ছে সে সাধারণ কেউ নয়। হ্যাঁ, টাকা থাকলে ভাগবত নিতে পারে না, বহু মানুষের টাকা আছে, কে ভাগবত চৈতন্য কজন নিচ্ছে, দিতে পারে না, তো বহু ভাগ্য চাই, বললে হবে না। হ্যাঁ, একটা মাতাজি ঘর পরিষ্কার করে, বুঝেছেন, দুটো বাড়িতে শুধু ঘর মুছে দেয়, সেই মাতাজির বাড়িতে ভাগবত চলে যাচ্ছে।
মাস্টারি করে, চাকরি করে, স্বামী স্ত্রীতে তার বাড়িতে ভাগবত যাচ্ছে না। ওই জন্য আমি জানি ভাগবত স্বয়ং ভগবান সবার বাড়িতে যাবে না। এখন রাধাষ্টমীতে আপনার প্রথম কাজ হচ্ছে খুব ভোরে ভোরে ওঠা, ঠিক আছে। আর তার আগের দিনে, হ্যাঁ, মানে রাধাষ্টমী 11 তারিখে, 11ই সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা থেকে ভগবান কাছে দাঁড়িয়ে বললেন, ভগবান আমি এই করে পালন করার চেষ্টা করব। চেষ্টা করব কেন বলি, যদি কখনো ভেঙেও যায়, ভগবান বললেন ও তো চেষ্টা করে বলেছে। আপনি বলবেন যে প্রভু আমি 12টা পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করব, আপনাকে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর প্রসাদ পাওয়ার চেষ্টা করব, আপনি আশীর্বাদ করুন, ওই দিন যাতে ভাগবত পড়বো বা চৈতন্য চৈতন্য পড়বো, এরকম যা যা করবেন ভগবানকে বলবেন, হ্যাঁ, আর চেষ্টা করে বলে দেন, অসুবিধা নেই। হ্যাঁ, যদি মনে করেন খুব অসুবিধা হলো, তাহলে ভেঙে গেলে অসুবিধা নেই, হ্যাঁ, করুন। হ্যাঁ, বাড়িতে সবাইকে নিয়ে করলে ভালো, হ্যাঁ, ওর জন্য একটু জোর করলে অসুবিধা নেই। আর অনেক কিছু যেন, হ্যাঁ, একটা ভালো কথা মনে, রাধা অষ্টমীর দিনে শুধু না, যে কোনো দিনে আপনি যখন ওই ভগবান কিচেনে যাবেন না রান্না করতে, রাধারানীর নাম উচ্চারণ করে, রাধারানীর প্রণাম মন্ত্র বলে, হ্যাঁ, যদি আপনি কিচেনের ভেতর প্রবেশ করবেন, দেখবেন যে কোনো জিনিস রান্না করবেন, দেখুন অমৃত লাগবে। হ্যাঁ, আপনার বাড়ির ছেলে মেয়ে স্বামী সবাই বলবে কি গো, তোমার হাতে তো দেখছি আজকে লক্ষ্মী দেবী এসে গেছে নাকি, না রাধারানী এসেছে, এত সুন্দর রান্না করছো। হ্যাঁ, খুব খুশি হবে। তাই ভোরে উঠে পড়লেন, উঠে পড়ে আগের দিন সঙ্গে ঘরটা একটু সাজিয়ে দিলেন আগের দিন, হ্যাঁ, তারপর তারপরের দিন রাধাষ্টমীর দিনে একটু অল্প আবার দিলেন, দিয়ে ভোরে উঠে পড়লেন, গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন, তারপর ধোয়া বস্ত্র পরলেন, তারপরে হরিনাম করবেন, হ্যাঁ, উঠে ভগবানকে জাগিয়ে ধূপ দীপ দিয়ে তারপর হরিনাম করবেন, তুলসী মানিকে জল দিবেন, হ্যাঁ, দেওয়ার পরে তারপরে সময় পেলে একটু ভাগবত বা গীতা পড়বেন, পরে রাধারানী খুব সুন্দর গুণগান শুনবেন, হ্যাঁ, আমাদের মায়াপুর টিভিতেও ক্লাস হবে, হ্যাঁ, ক্লাস শুনতে পারেন। আর আমাদের মায়াপুরে যখনই ক্লাস হোক আপনি যে কোনো সময় শুনতে পারেন, অসুবিধা নেই, এই একটা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, এটা ওকে সাবস্ক্রাইব করে রাখলে পাবেন। আর এবার অভিষেক 12টার সময় আপনি অভিষেক করলেন, হ্যাঁ, আর শুধু রাধারানীকে রাখতে বারণ করেছে প্রভুপাদ, রাধারানীকে রাখলে একটা মেয়ের মতো লাগে, সবসময় রাধারানীর পাশে যেন কৃষ্ণ থাকে, হ্যাঁ, বুঝেছেন, কৃষ্ণ থাকে, কৃষ্ণের বাম পাশে সবসময় রাধারানীকে রাখবেন, হ্যাঁ, আর রাধারানীর ডান পাশে কৃষ্ণকে রাখবেন। তাই রাধা কৃষ্ণকে নিয়ে অভিষেক করবেন, তারপরে পঞ্চামৃত দিয়ে করবেন, হ্যাঁ, বুঝলেন, পঞ্চামৃত দিয়ে, যদি ল্যামিনেশন থাকে তাহলে করবেন, যদি বলেন যে প্রভু ল্যামিনেশন নেই, যদি বিগ্রহ থাকে বিগ্রহ করতে পারেন, আর যদি বলেন যে প্রভু আমার তো এমনি ফটো আছে, হ্যাঁ, বাঁধানো ফটো, বা একটা মাতাজি আমাকে বলছে প্রভু আমার বাড়িতে ক্যালেন্ডার আছে রাধাকৃষ্ণ, আমি ঠিক আছে রাধাকৃষ্ণের ক্যালেন্ডার ঝুলিয়ে দিয়ে, হ্যাঁ, যেখানে আপনার একটু বসলে ভালো হয় সেখানে একটু এ করে রাখবেন, রেখে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। পঞ্চামৃত মানে হচ্ছে দুধ, দই, ঘি, মধু আর মিজরির জল, হ্যাঁ, বুঝেছেন, মিজরির জলটা বেশি করে দেবেন, অসুবিধা নেই, দুধ দই হলে একটু একটু দিতে পারেন বেশি, হ্যাঁ, মধুও একটু দিতে পারেন, কিন্তু ঘিটা পরিমাণ অল্প করে দেবেন, হ্যাঁ, বুঝেছেন। আর চরণামৃত আপনার পাওয়ার পরে তারপরেতে আপনার প্রসাদ গ্রহণ করবেন, তার আগে এই অভিষেক করাবেন, করার পরে ভালো করে মুছে টুচে নিয়ে তারপরে ভোগ লাগাবেন, হ্যাঁ, বুঝেছেন। আর যদি বলেন পঞ্চামৃত দিয়ে করবো আবার পঞ্চগব্য দিয়েও করবো, করতে পারেন, অসুবিধা নেই। পঞ্চগব্যটা কি, দুধ, দই, হ্যাঁ, ঘি, এই তিনটে তো পঞ্চামৃত দিচ্ছেন, এক্সট্রা কি দিচ্ছেন, গোচনা আর গোমূত্র, একটুখানি গোমূত্র দিলেন, একটুখানি গোবর দিলেন, হ্যাঁ, দিয়ে করলেন, অসুবিধা নেই। বা 5টার মধ্যে যে কোনো মানে পঞ্চামৃত দিয়েও করতে পারেন আর পঞ্চগব্য দিয়েও করতে পারেন, আর এক্সট্রা আপনি মনে করলে ডাবের জল দিতে পারেন, বা কোনো মৌসুমী জুস, হ্যাঁ, বা কোনো ফল আঙুর টাঙুরের জুসও দিয়ে করেন, হ্যাঁ, আমাদের মায়াপুরে আমের জুস থেকে বিভিন্ন জুস দেয়, হ্যাঁ, বুঝেছেন, দিতে পারেন, গৃহস্থ তো বলি না, হ্যাঁ, আর যেটা বেশি হয়ে যাবে ওটা বাকিটা সবাই পান করার পরে ওটা নদীর জলে, নদী বা পুকুর বা যে কোনো জলাশয়ে দিতে পারেন, হ্যাঁ, বা যেখানে কেউ মানে অন্য কিছু করে না
সেরকম একদম কিছু না পেলে ওরকম গাছের গোড়ায় দিতে পারেন, কোনো ফুল গাছের গোড়ায়, অসুবিধা। তা দেওয়ার পরে এবার অভিষেক করেন, করার পরে পুষ্পাঞ্জলি দেবেন। হ্যাঁ, কৃষ্ণের প্রণাম মন্ত্র আগে বলবেন, তারপরে রাধারানীর প্রণাম মন্ত্র বলবেন। হ্যাঁ, স্ক্রিনে লেখা আছে দেখুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতরী প্রণমামি হরিপ্রিয়ে এসব পুষ্পাঞ্জলি বলে রাধা কৃষ্ণের চরণে দিলেন, কিংবা পুষ্পাঞ্জলি দিলেন। হ্যাঁ, বুঝলেন? যদি ফুল থাকে এই অভিষেকের সময় মুছে টুচে, যদি ফুল আপনার বেশি থাকে তাহলে ফুল একটু মাথার উপরে দিতে পারেন, যদি না থাকে আর কি করবেন, তাহলে পুষ্পাঞ্জলি দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনার বাড়িতে যে রান্না করেছেন, হ্যাঁ বুঝেছেন, তো মাতাজি বলছে প্রভু আমাদের বাড়িতে তো আমিষ বাড়ি, আমি হ্যাঁ ঠিক আছে, আপনি অভিষেক করলে দুদিন আগে নিরামিষ খাবেন, ঠিক আছে, দুদিন কি একদিন আগে কমসে কম নিরামিষ খাবেন। নিরামিষ খেয়ে ওভেনটাকে ভালো করে মুছে টুচে নিয়ে আর নিরামিষ পাত্রে রান্না করবেন, যা দু তিনটা আইটেম হয় সেটাই করবেন। ভগবান তো সবার বাড়িতে খাচ্ছে, অসুবিধা কি আছে? হ্যাঁ, আমাদের মায়াপুরে বোধহয় 1001টা আইটেম হবে। হ্যাঁ, তা আপনার বাড়িতে ভাবটা গ্রহণ করতে যাবে ভগবান। হ্যাঁ, রাধা কৃষ্ণ বলবেন চলো চলো, কত সুন্দর অভিষেক করালো, হ্যাঁ কত আদর করে আমাকে দেখো, এই দুটো তিনটে রান্না করে দিচ্ছে, প্রতিটা পদে তুলসী দেবেন, হ্যাঁ জল দেবেন, দিয়ে নামাতে বয়ে সব ভোগ নিবেদনের মন্ত্র আছে। হ্যাঁ বুঝছেন, আর যদি বলেন যে এ নেই তাহলে হরে কৃষ্ণ বলে করবেন। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আসলে ভগবানের সেবাটা সব থেকে বড় জিনিস কি, যেমন ভাবে ভক্তি দিয়ে করবেন ভগবান সেইভাবে সবকিছু গ্রহণ করে। হ্যাঁ বুঝলেন, ভক্তমাম অভিযান আছে, ভক্তের মানে ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়, অন্য কিছুর মাধ্যমে জানা যায় না। হ্যাঁ বুঝলেন, আসলে ভগবানকে কি সবাই উপলব্ধি করতে পারে? পারবেন। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 6ষ্ঠ পরিচ্ছেদের 83 নম্বর শ্লোকে একদম স্পষ্ট করে উল্লেখ আছে, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। হ্যাঁ, ঈশ্বরের কৃপালে হলেই বাড়িতে আপনি রাধা অষ্টমী প্রবর্ত পালন করতে পারবেন, যদি কৃপা না হয় পারবেন না। হ্যাঁ, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, নাহলে আপনি বললেন ঈশ্বরের কৃপা হয়নি তাই আমি করি না, চেষ্টা করতে হবে, করলে অবশ্যই ভগবান সাহায্য করবে। বলুন, কারো কোনো কিছু প্রশ্ন আছে? বলুন কি প্রশ্ন? বলুন। প্রভু, আমরা তো জানি যে রাধারানী সঙ্গে যে কৃষ্ণের সম্পর্ক এটা তো বৈবাহিক সম্পর্ক নয়, হ্যাঁ প্রেমিক প্রেমিকার সম্পর্ক। হ্যাঁ, কথাটা আপনার ঠিকই, কথাটা বাস্তব সত্য। জাগতিক মানুষকে কেন অভিশাপ দিয়েছিল না, অভিশাপ তো কাজ করতে হবে, আর অভিশাপটা কোথায় কাজ হয়? ওটা তো গোলক বৃন্দাবনে হয় না, এই মর্তলোকে হয়। ওই জন্যে সাধারণ জাগতিক লোকের জন্য আয়ন ঘোষের সঙ্গে বিবাহ হয়েছিল, কিন্তু পারমার্থিক হ্যাঁ শাস্ত্রসম্মত ভাবে কৃষ্ণের সঙ্গে রাধারানী অনেক জায়গায় বিবাহ হয়েছিল। হ্যাঁ, সেই জন্যে সাধারণ মানুষের কে বোঝাবার জন্য প্রেমিক প্রেমিকার সম্পর্ক এইভাবে দেখাচ্ছে। আর রাধারানী আর কৃষ্ণের প্রতি যে প্রেম, এই প্রেমটা আমাদের মতো বদ্ধজীব বুঝতে পারবে না। হ্যাঁ, এই চিন্ময় প্রেম। হ্যাঁ, এমনি শাস্ত্রে আছে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমনা। তাই রাধারানী সবসময় কৃষ্ণের প্রীতি সম্পাদন করার জন্য হয়েছে না, ওই জন্য ওটা প্রেম। ঠিক আছে, বলুন আপনার, বলুন একটু জোরে বলুন, জোরে। হ্যাঁ, কি বলছেন? উনি বলছেন যে প্রভু যদি ভাগবত আপনার কাছ থেকে নিই তাহলে গিফট গুলো সব পাবো। আমি হ্যাঁ পাবো, কোনো অসুবিধা নেই। ফোনে আপনি যা প্রয়োজন আছে বলবেন, আমরা দেখব যতটা আপনাকে দেওয়া যায়। আর ইনস্টলমেন্টে বলছেন, ইনস্টলমেন্টে দেওয়া যাবে।
এই মাসে ভাগবতের প্রচুর মহিমা, কারণ শ্রীমতী রাধারানীর আবির্ভাবের পর, অষ্টমীতে আবির্ভাব, নবমী থেকে পূর্ণিমা পর্যন্ত এক সপ্তাহ ভাগবত সপ্তাহ পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী শ্রবণ করিয়েছিলেন, আর পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছিলেন। হ্যাঁ, বুঝেছেন? নবমী থেকে পূর্ণিমা 7 দিন। হ্যাঁ, ওই জন্য ভাদ্র পূর্ণিমা, ওই জন্য আমাদের এখানে ভাগবত সপ্তাহ হচ্ছে। ঘর তো আগে সবাই বুকিং করেছে। হ্যাঁ, তাই খুব মাহাত্ম্য আছে। হ্যাঁ, তাই পালন করুন, খুব আনন্দ পাবেন। আর শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজের যে বই দুটো বললাম, এই দুটো বইয়ের দাম 300 টাকা করে, বুঝেছে? আর কোরিয়ার চার্জটা আপনাদের দিতে হবে। হ্যাঁ, এই হচ্ছে দ্বিতীয় খণ্ড, এই হচ্ছে প্রথম খণ্ড। হ্যাঁ, একটা করে খণ্ড নিতে পারেন, দুটো নিলে ভালো, একবারে হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।